বাইরে বর্ষণের দাপট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশের বাড়ির দেওয়ালটাও আবছা দেখা যাচ্ছে। জানলার খড়খড়ি দিয়ে বৃষ্টির ছাঁট ঘরের ভেতরে এসে ঢুকছে। তক্তপোষের এক কোণে তারানাথ শান্ত হয়ে বসে আছে। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি তারানাথের দিকে। তারানাথ একটা সিগারেট ধরালেন। ধোঁয়াটা কুণ্ডুলি পাকিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। তিনি কিছুক্ষণ জানলার বাইরের সেই অন্ধকারের দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বললেন, মানুষ ভাবে সে প্রকৃতির সব গোপন রহস্য জেনে ফেলেছে, কিন্তু এমন কিছু অন্ধকার কোণ আছে যেখানে আলো পৌঁছাতে আজও ভয় পায়। আজ তোমাদের সেই যৌবনের এক অদ্ভুত ঘটনার কথা বলি। আমি আর কিশোরী এবার একটু নড়ে চড়ে বসলাম। বুঝতে পারলাম যে ঠাকুরমশাই এতক্ষণে নীরবতার মাঝে নিজের অভিজ্ঞতাগুলো সাজিয়ে নিচ্ছিলেন। হঠাৎ করে উৎসাহিত হয়ে কিশোরী বলে উঠল, আর যে তর সইছে না ঠাকুরমশাই, আপনার গল্প আপনার অভিজ্ঞতাগুলো শুনবার জন্যে। কিশোরী যে ভুল করে ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতাগুলোকে গল্প বলে ফেলেছে সেটা বুঝতে ঠাকুরমশাইয়ের বাকি রইল না। ঠাকুরমশাই সিগারেটের শেষ অবশিষ্ট অংশটুকু নারকেলের মালার মধ্যে গুঁজে লম্বা নিঃশ্বাস নিয়ে একটু হাসি দিয়ে বলতে শুরু করলেন, তখন আমি কেবল তন্ত্রের পথে পা বাড়িয়েছি। ও হ্যাঁ, এই কথাটা তোমাদের না বললেই নয়। তোমাদের শোনাবো অশরীরী রাগিনীর অভিজ্ঞতা। এটি এমন একটা রহস্য যার সাথে জড়িয়ে আছে এক মরণ সুর, যা শুনলে মানুষের পরমায়ু খসে পড়ে। তখন আমি মাতু পাগলির আশ্রম থেকে বেরিয়ে এসেছি। ইতিমধ্যেই মধু সুন্দরী দেবীর সঙ্গেও আমার দেখা হয়েছে। বীরভূমের দিকে ঘুরছি। পথ চলতে চলতে খুব জল পিপাসা পেয়েছিল। চারিদিকে কোনো মানুষজন নেই, ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ। দূর দূরান্ত গ্রামের কোনো চিহ্ন নেই। এমন সময় দেবদূতের মতো একজন পথিকের সঙ্গে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করলাম, বাবা, সামনে দূর দূরান্ত কিছু দেখা যায় না গাছপালা ছাড়া। সামনে কি কোনো গ্রাম আছে? বড্ড জল পিপাসা পেয়েছে। সেই পথিক আমাকে বলল, সামনে মল্লারপুর গ্রাম পড়বে, ওই গ্রামে গিয়ে আপনি জল পেয়ে যাবেন আপনার পিপাসা মেটানোর জন্য। আচ্ছা বাবা, অনেকটা উপকার হলো। এই বলে আমি হাঁটা শুরু করলাম। সন্ধ্যায় সন্ধ্যায় এসে পৌঁছালাম মল্লারপুর নামের একটা ছোট্ট গ্রামে। গ্রামে ঢোকার মুখে আছে একটা প্রকাণ্ড বটগাছ। বটগাছের চারিপাশে পাকা করে বাঁধানো, এবং সেই বটগাছের নিচে বসে আছে একটি বৃদ্ধ। গায়ে একটি পাঞ্জাবি এবং পরনে সাদা ধুতি, গলায় একটা রুদ্রাক্ষের মালা দেখতে পেলাম। দেখে মনে হলো কোনো মন্দিরের পুরোহিত হবেন হয়তো। সেই বয়স্ক ব্যক্তি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কে বাবা তুমি? কোথা থেকে এসেছ? দেখে তো মনে হচ্ছে তুমি সাধু মানুষ এবং ব্রাহ্মণ। আমি বৃদ্ধ মানুষটিকে বললাম, বাবা, আমি সাধু মানুষ নই। শ্মশানে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘুরের মতো। তাই ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে এসে পৌঁছেছি। আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু জল পাওয়া যাবে বাবা? সেই বৃদ্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে উঠে আমাকে বললেন, আসো বাবা, আসো, সামনেই আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, আসো। সেই বৃদ্ধ আমায় তার ঘরে নিয়ে গেলেন এবং ঘরের ভিতরে গিয়ে এক গ্লাস জল এনে দিলেন। আমি ঢকঢক করে জলটা খেয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, বাবা, বলছি আশপাশে কি কোনো শ্মশান বা কোনো মন্দির আছে? কেন বাবা, শ্মশান মন্দির দিয়ে কি হবে? না, মানে রাতটা ওখানে গিয়ে কাটাতাম, এই আর কি। বৃদ্ধ আমাকে বললেন, কেন বাবা, তোমার কি আমার এই ছোট্ট ঘরটি দেখে পছন্দ হচ্ছে না? তুমি কি এই ঘরটি নিজের ঘর ভাবতে পারছো না বাবা? আমি বৃদ্ধের কথা শুনে লজ্জায় পড়ে গেলাম। আমি আর কোনো কিছু বৃদ্ধ ঠাকুরমশাইকে বলার সাহস পেলাম না। চণ্ডীমণ্ডপের দালানে বসে এই কথা সেই কথা আলোচনা করতে করতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম। জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ।
সেখানে না আছে কোনো পাখির ডাক আর না আছে কোনো পশুর আওয়াজ। চারিদিকে শুধু প্রকাণ্ড সব বটগাছ আর ভাঙাচোরা কিছু মন্দির। গ্রাম জুড়ে একটা গুমোট ভাব, যেন কোনো এক অদৃশ্য কালো ছায়া গ্রামটাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আমি যে বৃদ্ধ ঠাকুরমশাইয়ের বাড়িতে উঠেছি তার নাম ছিল ঋষিকেশ তর্করত্ন। লোকটা শাস্ত্রজ্ঞ হলেও তার দু চোখে এক গভীর আতঙ্ক আমি লক্ষ্য করলাম। রাতে খাওয়ার পর তিনি যখন আমাকে শোয়ার ঘরে পৌঁছে দিতে এলেন, তখন লণ্ঠনের আলোয় আমার হাতটা শক্ত করে ধরে চুপি চুপি বললেন, বাবা তারানাথ, মাঝরাতে যদি কখনো বাঁশির সুর শুনতে পাও তবে ভুল করেও কিন্তু জানলা খুলবে না। আমি তান্ত্রিক মানুষ, ভয় আমার কমই ছিল। অজানাকে জানা, না বোঝাকে বোঝা, এই ছিল আমার আগ্রহ। কিন্তু সেই রাতে যা ঘটল তা আমার সমস্ত জ্ঞান, অবচেতন বুদ্ধিকে গুলিয়ে দিল। রাত তখন কত হবে, এই 2:30। বাইরে বিশাল এক মেঘের গর্জনে আমার ঘুমটা ভেঙে গেল। এরই মধ্যে অঝোরে বৃষ্টি পড়ছে। হঠাৎ বৃষ্টির ঝমঝম শব্দের আড়ালে একটা অদ্ভুত সুন্দর বাঁশির সুর ভেসে আসতে লাগলো। এমন সুর আমি জীবনে কখনো শুনিনি। মনে হচ্ছিল সুরটা সরাসরি বুকের খাঁচায় এসে আঘাত করছে। আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। তর্করত্ন মশাইয়ের নিষেধের কথা মনে থাকলেও আমার সাধক মন কিন্তু সেই সুরের উৎস খুঁজতে চাইল। আমি জানলার একটা কপাট সামান্য ফাঁক করলাম। দেখলাম দূরে একটা পরিত্যক্ত শিব মন্দিরের চাতালে একটা ছায়া মূর্তি বসে আছে। তার শরীর থেকে একটা ম্লান নীল আলো বেরোচ্ছে। আর সেই বাঁশি বাজানোর ভঙ্গিটা, ওটা মানুষের হতে পারে না। হাতের আঙুলগুলো যেন হাতের চেয়েও লম্বা, আর ঘাড়টা একদিকে অদ্ভুতভাবে হেলে আছে। হঠাৎ সেই সুর থেমে গেল, আর সেই ছায়ামূর্তিটি তার নীলচে আলো নিয়ে সরাসরি আমার জানলার দিকে ঘুরল। আমি দেখলাম তার কোনো মুখ নেই, শুধু মসৃণ চামড়া। সেখানে না আছে চোখ, না আছে নাক, কিন্তু আমি অনুভব করলাম সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি দরজা খুলে বাইরে বেরিয়েছি, দেখি আর নেই সেই ছায়ামূর্তি। শুধু আমি একটা বীভৎস হাসি শুনতে পেলাম। পরের দিন সকালে আমি তখন তর্করত্ন মশাইয়ের চণ্ডীমণ্ডপে বসে শান্তিতে শাস্ত্রালোচনা করছি। এমন সময় সেই নিস্তব্ধতা ভেঙে গেল। বাইরে ধুলো উড়িয়ে ঘোড়ার খুরের শব্দ আর ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম 4-5 জন সন্ডা মার্কা লাঠিয়াল সদর দরজায় এসে দাঁড়িয়েছে। তাদের প্রত্যেকের হাতে রূপো বাঁধানো লাঠি, আর চোখে মুখে জমিদারি মেজাজের একটা নিষ্ঠুর ভঙ্গি। লাঠিয়ালদের সর্দার রাম সিং তর্করত্ন মশাইকে উদ্দেশ্য করে গর্জে উঠল, ছোট রানিমার হুকুম, আজ এক্ষুনি আপনাকে জমিদার বাড়িতে গিয়ে হাজির হতে হবে। খোকাবাবুর হাল বড় খারাপ। রানিমা আপনার ভরসায় পথ চেয়ে বসে আছেন। তর্করত্ন মশাইয়ের মুখটা ভয়ে শুকিয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, কিন্তু বাবা, আমি তো সামান্য শাস্ত্রজ্ঞ, টুকটাক বা তন্ত্রমন্ত্র তো আমার জানা নেই। রাম সিং কোনো কথা না শুনে শুধু ইশারায় লাঠি ঠুকল। ওটা অনুরোধ ছিল না, ছিল চরম আদেশ। লাঠিয়ালরা সেখানেই ঘাঁটি গেড়ে বসে রইল, যাতে তর্করত্ন মশাই পালাতে না পারেন। আমি ব্যাপারটা লক্ষ্য করছিলাম ঘরের ভেতর থেকে। তর্করত্ন মশাই একটু হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে এলেন। এসে আমাকে বললেন, বাবা তুমি থাকো, আমি একটু ওই জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। তোমার যা লাগে তুমি তোমার কাকিমাকে বলো। তর্করত্ন মশাই চলে গেলেন। আমি বাইরে বেরিয়ে এদিক ওদিক হেঁটে দেখছি, আর মনে মনে ভাবছি কালকে রাত্রে যে জিনিসটা আমি দেখলাম ওটা কি ছিল। কিছুতেই মেলাতে পারছি না। কেমন যেন মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে। কি হয়েছে বুঝে উঠতে পারছি না। তর্করত্ন মশাইকে জিজ্ঞাসা করব, তিনিও তো জমিদার বাড়িতে গেছেন। এই কথা সেই কথা ভাবতে ভাবতে সন্ধ্যা গড়িয়ে এসেছে।
আমি তর্করত্ন মশাইয়ের ঘরের দাওয়ায় বসে আছি। এরই মধ্যে তর্করত্ন মশাই এলেন। একটু হন্তদন্ত হয়ে এসে বললেন কাকিমার উদ্দেশ্যে, ওই গো, দাও দাও, আমাদের খেতে দাও। হ্যাঁ, হাত পা ধুয়ে এসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। বাবা তারানাথ, এসো এসো, তোমার কাকিমা খেতে দিয়েছে, তাড়াতাড়ি এসো। আমি আর তর্করত্ন মশাই আহারাদি সম্পূর্ণ করে চণ্ডী মণ্ডপের দালানে দুজনে বসে একথা সে কথা আলোচনা করছি। আমি রাতের যে ঘটনা ঘটেছে সেটি তর্করত্ন মশাইকে জিজ্ঞাসা করতে যাব, এমন সময় লক্ষ্য করলাম গ্রামের মেঠো পথে একটা পালকি দেখা গেল। আমি একটু চণ্ডী মণ্ডপের ভিতরে চলে গেলাম। জমিদারি পালকি সটান এসে থামল তর্করত্ন মশাইয়ের উঠোনে। পালকি থেকে নেমে এলেন এক নারী। রাজপোশাক থাকলেও তার চেহারা দেখে চেনার উপায় নেই। গায়ের গয়না অবিন্যস্ত, চোখের তলায় কালি, আর সর্বাঙ্গে এক চরম আতঙ্কের ছাপ। তিনি সটান চণ্ডী মণ্ডপে ঢুকে তর্করত্ন মশাইয়ের পা জড়িয়ে ধরলেন। সেই নারী ডুকরে কেঁদে উঠে বললেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার খোকাকে বাঁচান। ও মানুষের ভাষায় কথা বলছে না, ও এমন এক সুরে গাইছে যা এই জগতের নয়। জমিদার বাড়ি নরক হয়ে গেছে ঠাকুর মশাই, আমার খোকাকে বাঁচা। ঠিক সেই মুহূর্তেই আমি আড়াল থেকে সামনে বেরিয়ে এলাম। রানীমা আমাকে দেখে থমকে দাঁড়ালেন। তর্করত্ন মশাই আলাপ করিয়ে দিলেন, রানীমা, ইনি তারানাথ চক্রবর্তী, কামাখ্যা আর তারাপীঠ ফেরত সাধক। বর্তমানে আমার বাড়িতেই অতিথি হয়ে আছেন। রানীমা আমার পায়ের কাছে লুটিয়ে পড়লেন। তার সেই কাকুতি মিনতি ছিল এক অসহায় মায়ের আর্তনাদ। তিনি বললেন, ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচান। ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান। কি করছেন মা? এমন করবেন না আপনি। আপনি চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি আর তর্করত্ন মশাই হন্তদন্ত হয়ে ছোট রানীর সঙ্গে জমিদার বাড়িতে সিংহদুয়ারের সামনে গিয়ে দাঁড়াতেই বুকটা ছ্যাঁত করে উঠল। বাড়ির সেই প্রকাণ্ড সিংহদুয়ার সদর দরজার কথা আজও আমি ভুলতে পারছি না। দরজার দুপাশে দুটো পাথরের সিংহ বসানো ছিল। সেই 250-300 বছরের পুরনো পাথরে শ্যাওলা ধরেছে, আর সিংহের মুখগুলো ক্ষয়ে এমন এক বিভৎস রূপ নিয়েছে যে মনে হয় ওগুলো পাথরের মূর্তি নয়, জ্যান্ত কোনো হিংস্র পিশাচ দাঁত খিচিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। দুয়ার পার হয়ে অন্দরে ঢুকতেই আভিজাত্যের অবশেষগুলো জাপটে ধরল আমাদের। বাড়িটা যেন একটা মস্ত কাল পুরুষের কঙ্কাল। বিশাল বসার ঘরে ঢুকতেই দেখা যায় সেই ভারিক্কি সেগুন কাঠের আসবাবপত্র। সোফাগুলোর হাতলগুলো সিংহের মাথার আদলে খোদাই করা, যার পাথুরে চোখগুলো আজ ধুলোয় ঢাকা। ঘর জুড়ে বেলজিয়াম কাঁচের প্রকাণ্ড সব আয়না, কিন্তু সেই আয়নাগুলো এখন ঝাপসা। মনে হয় নিজের প্রতিচ্ছবি দেখতে গেলে অন্য কারোর ছায়া সেখানে উঁকি দিচ্ছে। ঘরের সবচেয়ে বড় দেওয়ালটা জুড়ে ছিল পূর্বপুরুষদের তৈলচিত্র। বীরেন্দ্র নারায়ণের ঠাকুরদা জয়নারায়ণ চৌধুরীর এক বিশাল ছবি মাঝখানে, পরনে জরির আচকান, হাতে তলোয়ার, আর চোখে এক অমানুষিক নিষ্ঠুর জেদ। তার পাশেই ছিল তার স্ত্রীর ছবি। সেই ছবির রানীমার চোখের মণি দুটো এমনভাবে আঁকা যে আমি ঘরের যেদিকেই সরছি মনে হচ্ছে সেই স্থির দৃষ্টি আমার ওপর যেন নজর রাখছে। আর্দ্রতায় সেই ছবিগুলোর রং চটে গিয়ে চেহারাগুলো এমন বিকৃত হয়েছে যে মনে হয় পূর্বপুরুষরা দেওয়াল থেকে জীবন্ত হয়ে বেরিয়ে আসতে চাইছেন। পচা মাংস আর রজনীগন্ধার গন্ধ, যে গন্ধ আমি তর্করত্ন মশাইয়ের বাড়িতে পেয়েছিলাম। বাড়িটা যেন থরথর করে কাঁপছে। রানীমা আমাদের সোজা অনির্বাণের ঘরের সামনে নিয়ে গেলেন। দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে ভেসে আসছে এক অতি ক্ষুদ্র শিসের আওয়াজ। মনে হচ্ছে কয়েক হাজার সাপ যেন একসাথে হিস হিস করছে। রানীমা কাঁপা হাতে দরজাটা একটু ফাঁক করলেন।
লণ্ঠনের ম্লান আলোয় দেখলাম 7 বছরের অনির্বাণ মেঝের উপরে এক পায়ে দাঁড়িয়ে বনবন করে ঘুরছে। তার মাথাটা একদিকে কাত হয়ে আছে, আর তার ঠোঁট দুটো বীভৎসভাবে হাসির ভঙ্গিতে প্রসারিত। সে কারোর সঙ্গে কথা বলছে না, বরং সে নিজেই সুর হয়ে গেছে। সে ফিসফিস করে বলছে, আর একটু গভীর করে কাটো ওস্তাদজি। পাঁজরের হাড়টা যদি একটু সরু হয় তবে সুরটা আরো পরিষ্কার হবে। অনির্বাণের কাণ্ড কারখানা দেখে আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে গম্ভীর গলায় বললাম, ছোট রানীমা, আপনি ঘরের বাইরে বসুন। এই মুহূর্তে অনির্বাণের কাছে থাকা আপনার পক্ষে নিরাপদ নয়। রানীমা তখন দরজার পাল্লা ধরে ডুকরে কাঁদছিলেন। আমার কথায় তিনি অবশ হয়ে বাইরে বেরিয়ে এলেন। তার দু চোখে যে শূন্যতা দেখলাম তা কোনো সুস্থ মানুষের হতে পারে না। ঠিক তখনই এক বৃদ্ধা দাসী, মাথার চুল ধবধবে সাদা আর চোখে এক অদ্ভুত আতঙ্ক, আমাদের পাশের একটা বড় বসার ঘরে নিয়ে গেল। ঘরটা ভারী পর্দার আড়ালে ঢাকা। সেখানে একটা সেগুন কাঠের পুরনো আমলের লম্বা চেয়ার ছিল। দাসীটি কাঁপা হাতে সেখানে বসার ব্যবস্থা করে দিল। আমি বসলাম না, দাঁড়িয়ে থেকেই ঘরের জানলা দিয়ে সেই নহবতখানার দিকে তাকালাম। রানীমা আমার সামনে একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। আমি সরাসরি রানীমার চোখের দিকে তাকিয়ে বললাম, রানীমা, সত্য গোপন করার সময় এখন নেই। আমাকে বলুন তো, এই বিপত্তি শুরু হলো কবে থেকে? ঠিক কোন মুহূর্ত থেকে আপনি প্রথম টের পেলেন যে আপনার সন্তান আর আপনার নেই? ঘটনার উৎস আমাকে পরিষ্কার করে খুলে বলুন মা, না হলে কিন্তু আমি কিছুই করতে পারবো না মা। ছোট রানীমা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপরে বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর তখন কাঁপছে। বাবা ঠাকুর, ঘটনার শুরু আজ থেকে মাসখানেক আগে। অনির্বাণ একদিন বিকেলবেলা বাড়ির পেছনে নহবতখানার সেই ভাঙাচোরা সিঁড়িতে খেলছিল। আমি বারণ করেছিলাম, কিন্তু খোকা শোনেনি। কিছুক্ষণ পরও ফিরে এলো, হাতে একটা পুরনো ঘুণে ধরা কাঠের বাঁশি নিয়ে। ওটা নাকি ও সেই ধুলোর স্তূপের মধ্যে পেয়েছে। আমি ভেবেছিলাম পুরনো খেলনা, তাই গুরুত্ব দিইনি। কিন্তু সেই রাত থেকেই খেলা শুরু হলো। অনির্বাণ ঘুমোতো না, ও অন্ধকারে বসে সেই শব্দহীন বাঁশিতে ফুঁ দিত। আমি কাছে গেলেও বলতো, মা চুপ করো, ওস্তাদজি রেয়াজ করছেন, মন দিয়ে শোনো। প্রথমে ভেবেছিলাম ও বোধহয় খেলা করছে, কিন্তু দিন দশেক আগে যখন অমাবস্যা পড়ল, তখন দেখলাম অনির্বাণ নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার চামড়া টানছে। আমি চিৎকার করে উঠতে ও আমার দিকে এমন চোখে তাকালো, বাবা, সেই চোখে মায়া ছিল না, ছিল এক ভয়ঙ্কর তৃষ্ণা। ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর বলল, মা, ওস্তাদজি বলছেন আমার শরীরের শিরাগুলো নাকি তারের চেয়েও ভালো সুর দেবে। উনি আমাকে দিয়ে তার সেই মরণ রাগিনী শেষ করবেন। রানীমা এবার হাউ হাউ করে কেঁদে উঠলেন। তিনি বলতে লাগলেন, গত 3 রাত ধরে অনির্বাণ আর ঘুমোচ্ছে না বাবা। ও মাঝরাতে কারোর সঙ্গে কথা বলে, তাকে আদাব জানায়। আর গতকাল তো দেখলাম ওর নিজের দাঁত দিয়ে নিজের আঙুল কাটছে। ও বলছে সুর বের করার জন্য নাকি রক্তের ছিটে লাগে। রানীমার কথা শুনতে শুনতে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো।
কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে অনির্বাণকে সে মারতে চায় না। সে অনির্বাণকে জীবন্ত বাদ্যযন্ত্রে পরিণত করতে চায়। অপূর্ণ রাগিনীর শেষ স্বরটি হবে অনির্বাণের জীবনের শেষ নিঃশ্বাস। কিন্তু কেন? আমি কোনো মতেই বুঝতে পারছি না কে করছে বা কারা করছে এমন মরণ খেলা। এটা আমাকে জানতেই হবে। তারানাথ থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ঘরের নিস্তব্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। তিনি বললেন, বিভূতি, সেই রাতে জমিদার বাড়ির প্রতিটা দেওয়ালে আমি সেই লম্বা আঙুলগুলোর ছায়া দেখতে পাচ্ছিলাম। অনির্বাণ তখন নিজের ঘরে বসে সেই সপ্তম স্বরের জন্য নিজের প্রাণটা উৎসর্গ করার প্রস্তুতি নিচ্ছে। আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর সেই রাতটা শুরু হতে আর কয়েক মুহূর্তই বাকি ছিল। জমিদার বাড়ি থেকে যখন আমি আর তর্করত্ন মশাই ফিরলাম, তখন রাত প্রায় 1:30। রানীমা আর অনির্বাণের সেই বিভৎস দশা দেখে আমাদের দুজনেরই মন পাথর হয়ে আছে। তর্করত্ন মশাই ভস্মমাখা এক ঘটি গঙ্গা জল ছিটিয়ে দিলেন তার সদর দরজায়। আমরা কেউ কথা বলছিলাম না। একটা অজানা আতঙ্কে সারা শরীর অবশ হয়ে আসছে। তর্করত্ন মশাই আমাকে ওনার চণ্ডী মণ্ডপের পাশের ছোট্ট ঘরটাতে শোয়ার ব্যবস্থা করে দিলেন। আমি ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিলাম ঠিকই, কিন্তু ঘুম যেন আসছিল না। মাথার ভেতর কেবল সেই অমানসিক সুরটা ভন ভন করছিল। একসময় কখন যে চোখের পাতা ভারী হয়ে এলো জানি না। হঠাৎ আমার মনে হলো ঘরের ভেতরে যেন একটা তীব্র ঠান্ডা বাতাস বইছে। সেই বাতাসে আমি আমার সেই পরিচিত গন্ধটা পাচ্ছি। আমার চোখের সামনে সমস্ত অন্ধকার কেটে গিয়ে এক উজ্জ্বল রক্তিম আভা ফুটে উঠল। সেই আলো এতই তীব্র যে আমি চোখ মেলাতে পারছিলাম না। আলোর মাঝখান থেকে এক নারী মূর্তি স্পষ্ট হয়ে উঠল। আলুলায়িত কেশ, গলায় গন্ধযুক্ত মালা, আর ললাটে একটা প্রকাণ্ড সিঁদুরের টিপ। তিনি আর কেউ নন, স্বয়ং মধুসুন্দরী দেবী, আমার আরাধ্যা শক্তি। তার চোখে আজ কোনো করুণা ছিল না, ছিল এক ভয়ঙ্কর রুদ্র রূপ। দেবী আমার দিকে তাকিয়ে বজ্র গম্ভীর স্বরে বলে উঠলেন, তারানাথ, তুই কি মোহাচ্ছন্ন হয়ে পড়েছিস? কাশেমের মায়া কি তোর জ্ঞান হরণ করলো? তুই কি ভুলে গেছিস এই গ্রামে পা দেওয়ার প্রথম রাতে তুই রাস্তার মোড়ে সেই ভাঙা মন্দিরের চাতালে কি দেখেছিলি? আমি স্বপ্নে কুঁকড়ে গেলাম। দেবী গর্জে উঠলেন, ভুলে যাস না তারানাথ, প্রথম রাতে তুই যা দেখেছিলি সেটাই ছিল কাশেমের আসল রূপ। সেই ছায়া মূর্তির হাতে কোনো বাঁশি ছিল না, ছিল একটা রক্তমাখা ছুরি। তুই কি ভুলে গেলি যে সুর কেবল শব্দ নয়, সুর এক প্রকার ক্ষুধা? কাশেম তোকে সম্মোহিত করছে যাতে তুই আসল শত্রু চিনতে ভুল করিস। অনির্বাণ মরছে না রে, অনির্বাণ জন্ম দিচ্ছে এক নতুন পিশাচের। জেগে ওঠ তারানাথ, শত্রু তোর বাইরে নয়, শত্রু তোর ভেতরে ঢুকতে চাইছে। দেবীর সেই ধমক শুনে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। দেবী তার ত্রিশূল দিয়ে মেঝের উপর একবার আঘাত করলেন, আর সেই শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। দেখি সকাল হয়ে গেছে। আমি হাঁপাতে হাঁপাতে বিছানায় উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভেজা। মধুসুন্দরী দেবীর সেই কথাটা আমার মাথার ভেতর হাতুড়ি পেটাতে শুরু করল। প্রথম রাতে কি দেখেছিলি? স্মৃতিগুলো আমার চোখের সামনে হু হু করে ভেসে এলো। হ্যাঁ, যেদিন আমি তর্করত্ন মশাইয়ের বাড়িতে প্রথম পা রেখেছিলাম, সেদিন রাত্রেবেলা যা দেখেছিলাম সেটা আমি ভুলেই গেছিলাম সকাল হতেই। আমি তর্করত্ন মশাইকে চেপে ধরে বললাম, তর্করত্ন মশাই, কাশেম কে, কি তার পরিচয়? আমাকে সত্যটা খুলে বলুন। কি এই মল্লারপুর গ্রামের ইতিহাস? বলুন, আপনি না বললে আমি ওদের সাহায্য করতে পারবো না।
তিনি প্রথম অবস্থায় একটু কিন্তু কিন্তু করলেও পরে ভাঙা ভাঙা কণ্ঠে কাঁপতে কাঁপতে বললেন, বাবা বাবা, আজ থেকে 100 বছর আগে এই গ্রামে এক ওস্তাদ থাকতেন। তার নাম ছিল কাশেম আলী। তিনি নাকি এক অদ্ভুত রাগিনী আবিষ্কার করেছিলেন, যা বাজিয়ে তিনি মৃত মানুষকে জাগিয়ে তুলতে পারতেন। কিন্তু সেই সুর জাগানোর জন্য এক বিশেষ বলি দিতে হতো। তিনি নিজের একমাত্র সন্তানকে সেই সুরের নেশায় বলি দিয়েছিলেন। তার চেহারা ছিল দীর্ঘকায়, হাড় বের করা শরীর, আর তার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, ঠিক যেন সেতারের তারের উপর নৃত্য করার জন্যই ওগুলো তৈরি হয়েছিল। তার চোখের মণি দুটো ছিল মরা মাছের মতো সাদা, কিন্তু যখন তিনি সুর ধরতেন সেই চোখে নাকি এক অলৌকিক নীল আগুন জ্বলে উঠত। তিনি দিনের পর দিন অন্ধকার কামরায় বসে এমন এক মরণ রাগিনীর সাধনা করতেন, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে। তার লক্ষ্য ছিল মৃত্যুর ওপার থেকে প্রাণকে ছিনিয়ে আনা, কিন্তু প্রকৃতি তার নিয়ম ভাঙতে দেয় না। প্রাণের বদলে সে প্রাণ দাবি করে। তর্করত্ন মশাই ফিস ফিস করে বললেন, বাবা তারানাথ, কাশেম আলী যখন তার সাধনার অন্তিম পর্যায়ে পৌঁছলেন, তখন তিনি দেখলেন সুরটা পূর্ণ হচ্ছে না। সুরের সেই সপ্তম স্বর বা নিখাদ খুঁজে পাচ্ছিলেন না তিনি। আর সেই স্বর পাওয়ার জন্য প্রয়োজন ছিল এমন এক প্রাণের স্পন্দন, যা তার নিজের রক্তর সাথে যুক্ত। সেই ভয়ঙ্কর অমাবস্যার রাতে গ্রামের মানুষ দেখেছিল ওস্তাদের ঘর থেকে এক অলৌকিক সুরেলা কান্না ভেসে আসছে। কাশেম আলী তার নিজের 8 বছরের একমাত্র সন্তানকে সেই মন্দিরের চাতালে শুইয়ে দিয়েছিলেন, কিন্তু কোনো ছুরি বা তলোয়ার দিয়ে নয়। তিনি ওই রাগিনী এমন উচ্চগ্রামে বাজাতে শুরু করলেন যে সুরের কম্পনে সেই শিশুটির হৃৎপিণ্ড ফেটে গিয়েছিল। শিশুটির শেষ নিঃশ্বাস যখন স্তব্ধ হলো, ঠিক সেই মুহূর্তে কাশেম আলী তার কাঙ্ক্ষিত সেই সুর খুঁজে পেলেন। কিন্তু সেই সুর ছিল অভিশপ্ত। শিশুটির রক্তে মন্দির চাতাল ভেসে গেল, আর সেই রক্ত চুইয়ে পড়ল মাটির গভীরে থাকা এক প্রাচীন প্রেতাত্মার মুখে। সুরের প্রভাবে কাশেম আলী তখন উন্মাদ। তিনি হাসছিলেন, আর সেই হাসিটা ছিল নাদের নরক থেকে উঠে আসা এক অট্ট হাসি। তর্করত্ন মশাইয়ের মুখ থেকে কাশেম আলীর বর্ণনা শুনতে শুনতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। কাশেম আলী কেবল একজন ওস্তাদ ছিলেন না, তিনি ছিলেন একজন নাদ যোগী। সাধারণ মানুষ সুর শোনে কান দিয়ে, আর তিনি সুর খুঁজতেন শূন্যতার ভেতর। তর্করত্ন মশাই সেই বিভীষিকাময় ভোরের বর্ণনা দিতে গিয়ে শিউরে উঠলেন। কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলেন, কাশেম আলীর সেই নৃশংস বলিদান দেখার পর গ্রামের মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল। তারা জানত কাশেম এখন যে শক্তির অধিকারী হয়েছে, তাকে সাধারণ মানুষ মোকাবিলা করতে পারবে না। তাই সূর্য ওঠার আগেই
গ্রামের মোড়লরা মিলে হাজির হলেন মল্লারপুরের জমিদার বীরেন্দ্র নারায়ণ চৌধুরীর বিশাল সদর মহলে। জমিদার বীরেন্দ্র নারায়ণ তখন তার বারান্দায় বসে তামাক টানছিলেন। গ্রামবাসীদের হাহাকার আর মন্দিরের চাতালের বিভৎস রক্তপাতের বর্ণনা শুনে তার ফর্সা মুখ রাগে আর ঘৃণায় থমথমে হয়ে উঠল। তিনি ছিলেন একরোখা এবং প্রচণ্ড শাসক। সুরের সমঝদার হলেও তিনি লৌকিক আচারে বিশ্বাসী ছিলেন। আর কাশেমের এই নারকীয় কাজ তার শাসনের অবমাননা বলে মনে হল। বীরেন্দ্র নারায়ণ তার হুকা বরদারকে সরিয়ে রেখে গর্জে উঠলেন, আমার রাজ্যে বসে ধর্মের নামে এই পৈশাচিকতা! ওস্তাদ ভেবে যাকে আশ্রয় দিয়েছিলাম সে আজ আমারই প্রজার রক্তে হাত রাঙিয়েছে। কাসেম আলীকে জ্যান্ত রাখা চলবে না, ওকে পেটিয়ে ওর পাপের বিনাশ করো। তিনি তৎক্ষণাৎ তার দুধে লাঠিয়াল বাহিনী এবং গ্রামের ক্রুদ্ধ জনতাকে তলব করলেন। তার নির্দেশে হাতে মশাল আর লোহার ডান্ডা নিয়ে বীরেন্দ্র নারায়ণ স্বয়ং ঘোড়ায় চেপে রওনা দিলেন সেই মন্দিরের দিকে। জমিদারের সেই হুকুম ছিল স্পষ্ট। ওদিকে মন্দিরের সামনে তখন কাশেম আলী নিজের ছেলের লাশের উপর বসে সেই হাড়ের বাঁশিতে ফু দিচ্ছিলেন। ওর চোখে মুখে কোনো ভয় ছিল না, ছিল এক পৈশাচিক তৃপ্তি। জমিদার বীরেন্দ্র নারায়ণ ঘোড়া থেকে নেমে হুঙ্কার দিলেন, কাসেম, এই তোর সুরের সাধনা! কাশেম আলী পাগলের মতো অট্টহাসি হেসে উঠলেন। জমিদার মশাই আর এক মুহূর্ত দেরি না করে হুকুম দিলেন, মারো! শখানেক ক্রুদ্ধ মানুষ আর জমিদারের লাঠিয়াল পঙ্গপালের মতো কাশেমের উপর ঝাঁপিয়ে পড়ল। বীরেন্দ্র নারায়ণ নিজে তার রূপ বাঁধানো লাঠি দিয়ে প্রথম আঘাতটা করলেন কাশেমের কপালে। তারপর শুরু হলো গণপিটুনি। কাশেমের শরীর থেকে যখন রক্ত বেরোচ্ছিল তিনি কিন্তু যন্ত্রণায় কাঁদছিলেন না। যতবার লাঠি তার হাড়ে এসে লাগছিল ততবার একটা অদ্ভুত সুর প্রতিধ্বনিত হচ্ছিল, যেন তার সেই শরীরটাই একটা বাদ্যযন্ত্র হয়ে গেছে। পিটুনির চোটে যখন ওর শরীর থেঁতলে মাংসের দলা হয়ে গেছে, ঠিক মরার আগে কাশেম জমিদারের চোখের দিকে তাকিয়ে এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে এক বিচিত্র অভিশাপ দিল, আমি মরছি না, আমি এই সুরের ভেতর অমর হয়ে রইলাম। যতদিন এই চাতালে আমার রক্ত শুকোবে না ততদিন এই রাগিনী বাজবে। আর প্রতি অমাবস্যায় এই গ্রাম থেকে একজন করে মানুষ তার শরীরের হাড় মাংস গলিয়ে আমার সুরের উপাদান যোগাবে। আর একটা কথা, বীরেন্দ্র নারায়ণ, তুই আমার শরীর মারলি কিন্তু সুর মারতে পারলি না। এই সুর এখন তোর বংশের রক্তে বাঁচবে। চুপ কর হারামজাদা, তোর অভিশাপে আমার কিচ্ছু হবে না। তখন কাশেম আলী এক বিরাট অট্টহাসি হাসলেন। চারিদিক আকাশ বাতাস যেন কম্পিত হতে লাগলো এবং জমিদারের নির্দেশে কাশেমের সেই আধমরা শরীরটা মন্দিরের পিছনের কুয়োতে ফেলে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো তারানাথ, কাশেমকে মারার পর জমিদার বীরেন্দ্র নারায়ণও আর সুস্থ থাকেনি। তার সেই রূপ বাঁধানো বাঁশিটা যে রাতে ঘরে ফিরিয়ে নিয়ে এলেন
দেখা গেল বাঁশির গা থেকে সারা রাত ধরে কাশেমের সেই মরণ রাগিনীটা বাজছে। জমিদার মশাই সেই আতঙ্কে কয়েক মাসের মধ্যেই উন্মাদ হয়ে মারা গেলেন। তারানাথ থামলেন। তার বর্ণনা এতটাই জীবন্ত ছিল যে আমার মনে হলো সেই 100 বছর আগের মন্দিরের চাতালে শিশুটির আর্তনাদ আর কাসেম আলীর উন্মাদ হাসি যেন আমি শুনতে পাচ্ছি। কিশোরী শুকনো গলায় বলল, ঠাকুর মশাই, তবে কি সেই ওস্তাদ এখনো তার সেই হারানো ছেলের প্রাণ ফিরে পাওয়ার জন্য এই মরণ খেলা খেলছেন? তারানাথ বিষণ্ণ হাসলেন, বললেন, প্রাণের নেশায় যে একবার মানুষের বলি দেয় সে আর মানুষ থাকে না কিশোরী, সে হয়ে যায় এক আদিম রাক্ষস। কাশেম আলী এখন সেই সুরের দাস। সে এখন আর বাঁশি বাজায় না, সে বাজায় মানুষের পরমায়ুর তার। তারপর কি হলো ঠাকুর মশাই? আরে রোসো রোসো, তোমাদের এই জোয়ান ছেলে পেলেদের না এই একটাই দোষ, তোমরা অল্পতেই ব্যস্ত হয়ে পড়ো। আগে আমার একটা দক্ষিণা দাও দেখি। আমাদের ঠাকুরমশাই সিগারেটে অগ্নিসংযোগ করে 3-4টে ঘন ঘন শুকটান দিয়ে নিলেন। তারপর বলতে শুরু করলেন, আমি তর্করত্ন মশাইয়ের কথা শুনে আর দেরি করলাম না। পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম। অমাবস্যার আর 11 দিন মতো সময় আছে। ওই 11 দিনের আগেই এসে আমাকে পৌঁছাতে হবে নীলমাধবপুর গ্রামে, না হলে সব শেষ হয়ে যাবে। আমি তর্করত্ন মশাইকে বললাম, আপনি অনির্বাণার ছোট রানীমাকে আগলে রাখুন, আমি চললাম কামাখ্যায় আমার গুরুদেবের কাছে, তার কাছে এর প্রতিবিধান আছে। নীলমাধবপুর থেকে সোজা ট্রেনে চেপে আমি কামাখ্যার নীলাচল পাহাড়ে আমার গুরুদেব ভাস্করানন্দ স্বামীর চরণে গিয়ে আছড়ে পড়লাম। গুরুদেব তখন এক পায়ের ওপর দাঁড়িয়ে মহাকালের ধ্যান করছিলেন। গুরুদেব চোখ মেলতেই বুঝলেন আমি কিছুর সংকেত নিয়ে এসেছি। তিনি কোনো কথা না বলে আমাকে এক নাগাড়ে 3 দিন বাইরে বসিয়ে রাখলেন। চতুর্থ দিনের দিন তিনি আমাকে ডেকে পাঠালেন তার গুহায়। ধুনির আগুনে তার মুখটা তখন আগুনের মতো লাল দেখাচ্ছিল। গুরুদেব গম্ভীর গলায় বললেন, তারা, তুই যে সুরের মোকাবিলা করতে যাচ্ছিস তা সাধারণ প্রেতাত্মার নয়, ওইটা হলো মরণ নিখাত। কাশেম আলী যখন তার সন্তানকে বলি দিয়েছিলেন তখন সেই সুর বাতাসের আকাশ তত্ত্বকে কলুষিত করে দিয়েছিল। তাকে মন্ত্র দিয়ে আটকানো যাবে না, তাকে আটকাতে হবে বিপরীত কম্পন দিয়ে। তিনি তার ঝুলি থেকে আমাকে 3টে বিশেষ বস্তু দিলেন, যা তান্ত্রিক ইতিহাসে অত্যন্ত বিরল। প্রথমটি হল বজ্রভস্য। এই বজ্রভস্য তৈরি হয়েছে সেই চিতার ছাই দিয়ে যেখানে কোনো তান্ত্রিক সাধক নিজের শরীরকে মন্ত্রের আগুনে আহুতি দিয়েছেন। গুরুদেব বললেন এই ভস্য অনির্বাণের কপালে লেপে দিতে, তাহলে ওর শরীরের ছিদ্রগুলো দিয়ে কোনো অশুভ সুর আর যাতায়াত করতে পারবে না, ওটা একটা বর্ম তৈরি করবে। দ্বিতীয়টি ছিল মহামৃত্যুঞ্জয় শলাকা। গুরুদেব লোহার তৈরি 1 বিঘত লম্বা একটা তীক্ষ্ণ দণ্ড আমার হাতে দিলেন আর বললেন, কাশেম যখন সুরের মাধ্যমে ওর শরীর থেকে বেরোনোর চেষ্টা করবে তখন এই শলাকাটি মাটির উপরে আমাকে পুঁতে দিতে হবে। এটি বায়ুমণ্ডলের সমস্ত অশুভ কম্পনকে টেনে মাটির নিচে পাঠিয়ে দেবে। কাশেমের আত্মা তখন নির্বাক হয়ে পড়বে। আর তারপর গুরুদেব আমাকে উপদেশ দিলেন, তর্করত্ন মশাইয়ের কাছে যে নীলকণ্ঠ কুণ্ডের জল আছে তাতে যেন 1 চিমটি এই বজ্রভস্য মিশিয়ে দিই আমি। সেই জল যখন অনির্বাণের মুখে ছিটিয়ে দেব
তখন কাশেমের সেই নাদ বীজ বিষ হয়ে ওর শরীর থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। গুরুদেব শেষ বিদায়ের সময় আমার কানে একটি গোপন মন্ত্র বলে দিলেন। এদিকে আয় তারা, তোর কানটি আমার মুখের সামনে নিয়ে আয়। অনাহত নাদ সংহার মন্ত্র। গুরুদেব আরও একটা সতর্কতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মনে রাখবি তারানাথ, এই মন্ত্র উচ্চারণ করার সময় তোর জিহ্বা যেন তালুর ওপরের দিকে ঠেকে থাকে। একে বলে খেচুড়ি মুদ্রা। যদি মন্ত্র ভুল হয় তবে সেই সুরের প্রতিধ্বনি তোর নিজের মস্তিষ্কের শিরা ছিঁড়ে দেবে। আর এটাও মনে রাখিস তারানাথ, কাশেম আলী সুর দিয়ে তোকেও মোহিত করার চেষ্টা করবে। তোর কানে যখন সেই বাঁশি বাজবে তখন তুই নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনবি, বাইরের সুর নয়। তোর ভেতরেই স্বয়ং মহাকাল আছেন। আমি সেই আশীর্বাদ আর অস্ত্রগুলো নিয়ে আবার নীলমাধবপুরে ফিরে এলাম। তর্করত্ন মশাই বারান্দায় চিন্তিত মুখে বসেছিলেন। আমাকে উঠোনে ঢুকতে দেখে তিনি তটস্থ হয়ে উঠে দাঁড়ালেন এবং ব্যগ্র স্বরে বললেন, তারানাথ বাবা, তুমি এসেছো? আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। গত কয়েকটা দিন কিভাবে যে কেটেছে তা ঈশ্বরই জানেন। আমি কিছু বলতে যাব এমন সময় গ্রামের এক ব্যক্তি ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে তর্করত্ন মশাইয়ের উঠোনে এসে হাজির হল। লোকটির চোখে মুখে চরম আতঙ্ক। সে হাঁপাতে হাঁপাতে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, সর্বনাশ হয়ে গেছে। গ্রামের সব মানুষ এক রাতের মধ্যে ওই কাশেম আলীর মরণ রাগিনীর মায়াবী সুরে আচ্ছন্ন হয়ে পড়েছে। কেউ কেউ আর স্বাভাবিক নেই। তর্করত্ন মশাই কপালে হাত দিয়ে আঁতকে উঠে বললেন, কি বলিস রামু? এটা কি করে সম্ভব? এক রাতের মধ্যে গোটা গ্রাম ওই মরণ সুরে পাগল হয়ে গেল। রামু তখন তর্করত্ন মশাইয়ের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে আর্তনাদ করে বলতে লাগলো, আমাদের বাঁচান, আমাদের বাঁচান ঠাকুরমশাই, আমাদের বাঁচান। আমাদের আর রক্ষা নেই। ওই সুর সবার রক্তে ঢুকে পড়েছে। আমাদের বাঁচান ঠাকুরমশাই, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমি এবং তর্করত্ন মশাই কোনো কালক্ষেপ না করে হন্তদন্ত হয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। অন্দরমহলে প্রবেশ করতেই দেখতে পেলাম এক হাহাকারময় পরিবেশ। ছোট রানীমা তখন মূর্ছিত প্রায় অবস্থায় অনির্বাণের শিয়রে বসেছিলেন। রানীমার সামনে গিয়ে অত্যন্ত দৃঢ় এবং গম্ভীর স্বরে বললাম, রানীমা, নিজেকে শক্ত করুন। সমস্ত গ্রামের মানুষ আজ ওই অশুভ সুরের মায়াজালে বন্দী। আমাদের হাতে সময় আর এক দণ্ডও নেই। অনির্বাণকে কিছুক্ষণের মধ্যেই সেই পুরনো শিব মন্দিরের চাতালে নিয়ে আসুন। রানীমা আতঙ্কিত চোখে তাকালেন, বললেন, যে চাতালে কাশেম আলী নিজের ছেলেকে ওই বিষাক্ত বাঁশির সুরে বলি দিয়েছিলেন? হ্যাঁ রানীমা, সেই চাতালই হলো এই সমস্ত ঘটনার উৎসভূমি। পিশাচকে তার নিজের ডেরাতেই শেষ করতে হবে। ওই রক্তভেজা চাতালেই আজ রাতে নির্ধারিত হবে অনির্বাণের নিয়তি। তর্করত্ন মশাইয়ের নির্দেশে দ্রুত পালকি প্রস্তুত করা হল। 4 জন বলিষ্ঠ লাঠিয়াল অনির্বাণকে সন্তর্পণে পালকিতে তুলে নিল। রানীমার বৃদ্ধ দাসী কাঁপতে কাঁপতে পালকির পাশে পাশে হাঁটতে শুরু করলেন। ঘন জঙ্গলের অন্ধকার ভেদ করে মশালের আলো দুলতে দুলতে এগিয়ে চলল সেই পরিত্যক্ত শিব মন্দিরের দিকে। চারিদিকের বাতাস তখন সেই মরণ রাগিনীর সূক্ষ্ম শীষে ভারী হয়ে উঠেছে, আর পালকির ভেতর থেকে ভেসে আসছে অনির্বাণের সেই অমানুষিক গুঙানি। অন্ধকার বন ঠেলে কাফেলাটি যখন সেই পরিত্যক্ত শিব মন্দিরের সামনে পৌঁছাল,
তখন নিশীথ রাতের থমথমে নীরবতা আকাশ বাতাসকে গ্রাস করেছে। জীর্ণ মন্দিরের গায়ে বট অশ্বত্থের শেকড়গুলি কাল নাগিনীর মতো পেঁচিয়ে আছে। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে মন্দিরের চাতালে ঠিক যেখানে কাশেম আলীর ছেলের রক্ত ঝরেছিল সেইখানে নিজের ঝুলিটা নামালাম। তর্করত্ন মশাইয়ের আনা শ্মশানের মাটি আর চিতাভস্য দিয়ে আমি অতি সাবধানে মেঝের ওপর পঞ্চমুণ্ডির আসন অঙ্কন করলাম। 5টি বিশেষ বিন্দুতে 5টি তান্ত্রিক সংকেত এঁকে আসনটিকে জাগ্রত করলাম এবং চারপাশ দিয়ে আমি আর তর্করত্ন মশাই নীলকণ্ঠ কুণ্ডের সেই কালো জল ছিটিয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করলাম, যাতে কোনো অশুভ শক্তি যজ্ঞে বিঘ্ন ঘটাতে না পারে। এরপর আমি অতি সাবধানে আসনের মাঝখানে আমার গুরুদেবের দেওয়া সেই মহৌষধ আর সরঞ্জামগুলো সাজাতে শুরু করলাম। প্রথমেই রাখলাম সেই বজ্রভস্যের কৌটো, যা থেকে এক অলৌকিক নীল আভা বেরোচ্ছিল। তার ঠিক পাশেই রাখলাম সেই তীক্ষ্ণ মহামৃত্যুঞ্জয় শলাকা। লোহার সেই দণ্ডটা অন্ধকারের মাঝেও সাপের ফণার মতো চকচক করে উঠল। সব শেষে রাখলাম কামাখ্যা থেকে আনা সেই বিশেষ কবচ আর রুদ্রাক্ষের মালা। আমি পঞ্চমুণ্ডির আসনের সামনে সোজা হয়ে বসলাম। চারিদিকের বাতাস তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি জানতাম কাশেম আলীর সেই পৈশাচিক সুরকে প্রতিহত করতে হলে সাধারণ কোনো মন্ত্রে কাজ হবে না। আমি আমার 2 চোখ বন্ধ করলাম এবং জিহবাটি তালুর ওপরের দিকে ঠেকিয়ে খেচরি মুদ্রা ধারণ করলাম। তারপর বুকের গভীর থেকে গুরুদেবের দেওয়া সেই অব্যর্থ নাদ সংহার মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওং হ্রিং ফট অশব্দং অস্পর্শং রূপং অব্যয়ং নাদ ব্রহ্ম সংহারায় মহাকাল ভৈরবায় নমঃ। ওং হ্রিং ফট অশব্দং অস্পর্শং রূপং অব্যয়ং নাদ ব্রহ্ম সংহারায় মহাকাল ভৈরবায় নমঃ। এই মন্ত্রের প্রতিটি শব্দ যখন আমার মুখ দিয়ে বেরোচ্ছিল, মনে হচ্ছিল যেন মন্দিরের প্রতিটি পাথর থরথর করে কাঁপছে। এই মন্ত্রের অর্থ হল যা শব্দহীন, স্পর্শহীন এবং রূপহীন, সেই আদি শক্তিকে আবাহন করা। কাশেমের সেই মরণ রাগিনীকে গ্রাস করার জন্যে আমি মহাকাল ভৈরবের সেই প্রলয় শক্তির সাহায্য চাইছিলাম। মন্ত্রের প্রভাবে আমার কানের পর্দা দুটো পাথর হয়ে গেল, আর কাশেমের সেই বাঁশির সুর তখন আমার কাছে কেবল এক তুচ্ছ গুঞ্জনের মতো মনে হতে লাগলো। অনির্বাণ তখন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছে। ওর মুখ দিয়ে অমানুষিক গোঙানি বেরোচ্ছে, ঠিক যেমনটা কোনো পশুর গলা থেকে বেরোয়। আমি আমার সেই গোপন মন্ত্রের তেজ বাড়াতে শুরু করলাম এবং গুরুদেবের থেকে আনা সেই কৌটো থেকে বজ্রভস্য অনির্বাণের কপালে ঘষে দিতেই দেখলাম এক অভাবনীয় দৃশ্য। অনির্বাণের দেহ থেকে একটা কুৎসিত নীলচে বাষ্প কুণ্ডলি পাকিয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করল। আমি তখন আরো জোরে জোরে নাদ সংহার মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। হঠাৎ একটা প্রচণ্ড হিম শীতল বাতাসের ঝাপটায় মশালের আলো নিভে যাবার উপক্রম হল, আর সেই ধোঁয়া আর বাতাসের ঘূর্ণি চিরে আমার ঠিক সামনে প্রকট হলো কাশেম আলী। ওর চেহারাটা দেখে আমার মতো তান্ত্রিকের রক্ত হিম হয়ে এলো। কাশেমের শরীরটা যেন জ্যান্ত মানুষের নয়, কোনো এক প্রাচীন ভাঙাচোরা কঙ্কালকে চামড়া দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। ওর হাড়গুলো মটমট করে শব্দ করছে, আর লম্বা লম্বা আঙুলগুলো দিয়ে সেই হাড়ের বাঁশিটা আঁকড়ে ধরে আছে। কাশেমের সেই কোটরাগত চোখের মণি দুটো আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছে। ও আমার পঞ্চমুণ্ডি আসনের গণ্ডির ঠিক ওপারে দাঁড়িয়ে এক পৈশাচিক অট্টহাসি হেসে উঠল। ওর সেই অট্টহাসিতে মনে হলো মন্দিরের প্রাচীন পাথরগুলো সব খসে পড়বে।
কাশেম ওর বিকৃত মুখটা আমার দিকে এগিয়ে এনে গর্জে উঠল। তুই কি ভাবিস এই সামান্য আসনে বসে আমাকে বন্দী করবি? এই সুর আমি শ্মশানে জেনেছি, এই সুর আমি রক্ত দিয়ে কিনেছি। ওর সেই প্রকট মূর্তির চাপে চারপাশের গাছপালাগুলো যেন আর্তনাদ করে নুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম কাশেম আলী এখন ওর সর্বশক্তি দিয়ে আমাকে আক্রমণ করার জন্য তৈরি। কাশেমের সেই হুঙ্কারের সাথে সাথেই তার হাতের সেই হাড়ের বাঁশিতে একটা মরণ ফুঁ দিল। সেই সুর আর সাধারণ সঙ্গীত নয়, যেন হাজার হাজার তৃষ্ণার্ত আত্মার হাহাকার। বাতাসের ঘূর্ণিটা হঠাৎ আগুনের মতো গরম হয়ে উঠল। আমি দেখলাম কাশেমের বাঁশি থেকে নীলচে রঙের ছোট্ট ছোট্ট আগুনের ফুলকি বের হয়ে আমার গণ্ডির ওপরে আছড়ে পড়ছে। প্রতিটি আঘাতে আমার সুরক্ষা বলয় থরথর করে কাঁপছিল। আমি আর সময় নষ্ট করলাম না, ঝুলি থেকে বের করলাম সেই বজ্রভস্য। মুঠি ভরে সেই ভস্য নিয়ে মন্ত্রপুত করে সজোরে কাশেমের দিকে ছুঁড়ে মারলাম এবং জোরে জোরে নাদ সংহার মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওং হ্রিং ফট অশব্দং অস্পর্শং রূপং অব্যায়ং নাদ ব্রহ্ম সংহারায় মহাকাল ভৈরবায় নমঃ। ভস্যের ছোঁয়া লাগা মাত্রই কাশেমের সেই ছায়ামূর্তি যন্ত্রণায় কুঁকড়ে গেল। ওর হাড় মটমট করা শরীরটা দাউ দাউ করে জ্বলতে শুরু করল। কিন্তু কাশেম দমবার পাত্র নন। সে ওর বাঁশিতে এমন এক তীব্র পঞ্চম সুর তুলল, যার কম্পনে মন্দিরের পেছনের সেই অন্ধকার কুঁয়ো থেকে একটা বিকট শব্দ উঠল। হঠাৎ করেই কাশেম তখন তার সেই হাড় সার হাত দিয়ে শূন্যে একটা অদ্ভুত মুদ্রা করল। হঠাৎ দেখলাম আমার পায়ের তলার মাটি আর স্থির নেই। কুঁয়োর মুখ থেকে বেরিয়ে আসা সেই অশুভ ধোঁয়া এক নিমেষে আমায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি নিজেকে সামলাবার আগেই এক প্রচণ্ড হ্যাঁচকা টানে আমি শূন্যে উঠে গেলাম। কাশেম তখন অট্টহাসি হাসছে, আর ওর সেই অদৃশ্য শক্তির টানে আমি ছিটকে গিয়ে পড়লাম সেই অন্ধকার কুঁয়োর গভীর গহ্বরে। পতনের সময় মনে হলো আমি কোনো গর্তে নয়, বরং এক কালান্তক নরকের মুখে গিয়ে পড়ছি। কুয়োর চারপাশের দেওয়ালে আমার হাত ঘষে যাচ্ছিল, কিন্তু ধরার মতো কিছু ছিল না। শেষে এক প্রচণ্ড শব্দে আমি গিয়ে পড়লাম সেই 100 বছরের পুরনো পচা পাঁক আর হাড়গোড়ের স্তূপের উপর। উপরের দিকে তাকিয়ে দেখলাম কুয়োর মুখটা এক ফালি চাঁদের মতো ছোট্ট দেখাচ্ছে। সেখানে তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেই আমি দেখতে পেলাম দুটো জ্বলন্ত অঙ্গারের মতো চোখ। কাশেম আলী তখন সেখানে সশরীরে প্রকট। তিনি কুয়োর দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। ওর সারা শরীরে লেগে আছে সেই পুরনো কালচে রক্ত আর পাঁক। ফিস ফিস করে বলছে, উপরের আলোতে তোকে মারা সহজ হতো না, তাই নিজের সাম্রাজ্যে টেনে আনলাম। এই কুয়োর অন্ধকারে আমি রাজা। আমি বুঝতে পারলাম কাশেম আমাকে আমার রক্ষা কবচ আর গণ্ডি থেকে দূরে সরিয়ে নিজের মরণ ফাঁদে টেনে এনেছে। আর আমার হাতে ধরা ছিল সেই বজ্রভস্য মহামৃত্যুঞ্জয় শলাকা। কুয়োর সেই সংকীর্ণ আর বিষাক্ত পরিবেশে শুরু হলো এক মরণপণ তান্ত্রিক লড়াই। কুয়োর গভীর থেকে উঠে আসা সেই আদিম পচা পাঁকের গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। কাশেম আলীর সেই অশরীরী টান এতই প্রবল ছিল যে চোখের পলকে আমি নিজেকে আবিষ্কার করলাম সেই অন্ধকার পাতাল কুয়োর গভীরে। চারিদিকে পিচ্ছিল দেওয়াল আর পায়ের নিচে কয়েকশো বছরের জমাট বাঁধা কাদা। উপরে কুয়োর মুখটা তখন একটা ছোট্ট নক্ষত্রের মতো দেখাচ্ছে। আমার ঠিক সামনেই অন্ধকারে দাউ দাউ করে জ্বলছে কাশেম আলীর সেই লাল চোখ দুটো।
কুয়োর সেই সংকীর্ণ জায়গায় শুরু হলো আমাদের জীবন মরণ সংঘর্ষ। কাশেম তার হাড় সার হাত দিয়ে আমার গলাটা চেপে ধরল। সেই স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা। গর্জে উঠল, এই কুয়োর অন্ধকারে কেউ পৌঁছতে পারেনি। আজ তুইও এখানেই আমার সাথে মিশে যাবি। আমার গলা চেপে ধরা অবস্থায় বললাম, কাশেম, কাশেম, তুই কি ভেবেছিস এই অন্ধকার, এই পচা পাঁক দিয়ে তুই কাল ভৈরবকে বন্দি করবি? তুই তুই ভুলে যাচ্ছিস যার পায়ে আমি মাথা নুইয়েছি তিনি শ্মশানেশ্বর। তোর এই মৃত্যুপুরী তো আমার আরাধ্যের বিচরণ ভূমি। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে অনুভব করলাম আমার সাহস রুদ্ধ হয়ে আসছে। কিন্তু আমার ডান হাতে তখনও সেই বজ্রভস্য আর মহামৃত্যুঞ্জয় শলাকাটি শক্ত করে ধরে আছি। কাশেম যখন তার হাড়ের বাঁশিটি আমার কানের কাছে এনে সেই মরণ রাগিনী বাজাতে শুরু করল, তখন আমার মাথার ভেতরটা যেন সহস্র কামানের গোলার শব্দে ফেটে যাচ্ছিল। আমি শেষ শক্তি সঞ্চয় করে শলাকাটি দিয়ে কাশেমের সেই ছায়ামূর্তির বুকের মাঝখানে সজোরে আঘাত করলাম। শলাকাটির অগ্রভাগ কাশেমের অতৃপ্ত হৃদয়ে বিঁধতেই এক অলৌকিক নীল বিদ্যুৎ সারা কুঁয়ো জুড়ে খেলে গেল। কাশেমের পৈশাচিক চিৎকার কুঁয়োর দেওয়ালে ধাক্কা খেয়ে হাজার গুণ হয়ে ফিরে এলো। আমি সুযোগ বুঝে আমার হাতের তালুতে রাখা বজ্রভস্য কাশেমের কপালে লেপে দিলাম এবং উচ্চস্বরে ডাক দিলাম, ওম নমঃ শিবায়। মুহূর্তের মধ্যে কুঁয়োর মধ্যে সেই অন্ধকার চিরে এক প্রলয়ঙ্করী কম্পন শুরু হলো। কাশেম আলীর সেই বিভীষিকাময় রূপটি ধুলোর মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগলো। ওর সেই হাড়ের বাঁশিটা আমার চোখের সামনেই ভস্মে পরিণত হলো। কুঁয়োর তলায় সেই 100 বছরের গুমোট বাতাস এক তীব্র ঝাপটায় বেরিয়ে গেল। আমি অনুভব করলাম এক অদৃশ্য শক্তি আমাকে মাটি ঠেলে ওপরের দিকে তুলে আনছে। ঠিক তখনই তর্করত্ন মশাই ওপর থেকে চিৎকার করে নীলকণ্ঠ কুণ্ডের জলটা কুঁয়োর গভীরে ঢেলে দিলেন। সেই পবিত্র জলের স্পর্শ কাশেমের গায়ে লাগতেই এক প্রচণ্ড ধোঁয়া বের হতে শুরু করল। আমি আমার ডান হাতের তালুতে রাখা বজ্রভস্য কাশেমের কপালে লেপে দিয়ে সেই অন্তিম নাদ সংহার মন্ত্র উচ্চারণ করলাম, ওং হ্রিং ফট ও শব্দং অস্পর্শং অরূপং অব্যায়ং নাদ ব্রহ্ম সংহারায় মহাকাল ভৈরবায় নমঃ। হঠাৎ এক প্রচণ্ড ঘূর্ণি শুরু হলো। কাশেমের সেই বিকৃত রূপটি ধুলোর মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগলো। ওর সেই হাড়ের বাঁশিটা আমার চোখের সামনেই জ্বলে ছাই হয়ে গেল। এক অলৌকিক ঝাপটায় আমি কুঁয়োর থেকে বাইরে চাতালে ছিটকে পড়লাম। তখন কাশেমের সেই আর্তনাদ ধীরে ধীরে একটা করুণ শান্তিতে বদলে গেছে। কুঁয়োর নিচ থেকে শেষবারের মতো ভেসে এলো, ভোরের প্রথম আলো তখন মন্দিরের মাথায় এসে পড়েছে। তাকিয়ে দেখলাম মন্দিরের সেই জীর্ণ কুঁয়োটা এখন শান্ত, থমথমে। কাশেম আলীর সেই আর্তনাদ আর নেই। আমি হাঁপাতে হাঁপাতে অনির্বাণের দিকে এগোলাম। ছেলেটা তখনও সেই রক্ত ভেজা চাতালের এক পাশে নিথর হয়ে পড়েছিল। ছোট রানীমা আর তর্করত্ন মশাই রুদ্ধশ্বাসে তাকিয়েছিলেন আমার দিকে। আমি অনির্বাণের কপালে বজ্রভস্য লেপে দিলাম। শরীর থেকে সেই নীলচে আভা মিলিয়ে গিয়ে একদম স্বাভাবিক লাবণ্য ফিরে এসেছে। গ্রামের দিক থেকে ভেসে আসা সেই হাহাকার মুহূর্তেই নীরবতায় বদলে গেল। গ্রামবাসীরা যে যেখানে ছিল মায়া কাটতেই তারা গভীর শান্তিতে চোখ বুজল। বরফের মতো ঠান্ডা শরীরটা
ধীরে ধীরে স্বাভাবিক উত্তাপ পেতে শুরু করেছে। তর্করত্ন মশাই আমার পিঠে হাত রাখলেন। তার চোখে তখন জল। নীলমাধবপুরের সেই দীর্ঘ 100 বছরের অভিশাপ সূর্যের প্রথম আলোর সাথে সাথেই চিরতরে বিলীন হয়ে গেল। মুক্তি পেল কাশেম আলী, আর গ্রাম পেল তার পুরনো শান্তি। সবচেয়ে বড় অলৌকিক কাণ্ডটা ঘটল তখন, যখন অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলল। ওর চোখের সেই সাদাটে ভাব আর নেই। সেখানে এখন সাধারণ এক কিশোরের বিভ্রান্তি আর ক্লান্তি। ওর গলার চারধারে যে কালচে দাগটা কাল নাগিনীর মতো পেঁচিয়েছিল, সেটা যেন জাদু বলে মিলিয়ে গেছে। ও অবাক হয়ে ছোট রানীমার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, মা, আমি এখানে কেন? আমি কি খুব লম্বা কোনো স্বপ্ন দেখছিলাম? রানীমা হাউ হাউ করে কেঁদে উঠে অনির্বাণকে বুকে জড়িয়ে ধরলেন। আমি বুঝলাম কাশেম আলীর সেই অভিশপ্ত রাগিনী অনির্বাণের রক্ত থেকে পুরোপুরি ধুয়ে মুছে গেছে। পিশাচের সেই মারণ আবেশ এখন অতীত। অনির্বাণ এখন পুরোপুরি সুস্থ, ঠিক আগের মতো প্রাণবন্ত। তর্করত্ন মশাই এক অদ্ভুত শান্তিতে চোখ বুঝলেন। গ্রামের বাতাস এখন আর সেই বিষাক্ত বাঁশির সুরে ভারী নয়, বরং পাখিদের ভোরের গানে মুখরিত। জমিদার বাড়িতে ফিরে যাওয়ার সময় দেখলাম পথের ধারে গ্রামবাসীরা, যারা রাতে অচৈতন্য হয়ে পড়েছিল, তারা একে একে উঠে বসছে। কারও মনে নেই কাল রাতে কি ঘটেছিল, শুধু মনে আছে যেন এক দীর্ঘ আর দুঃসহ রাত কাটিয়ে তারা এক নতুন সূর্যের মুখ দেখল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মল্লারপুরের আকাশ পরিষ্কার হয়ে এলো। অনির্বাণকে নিয়ে যখন আমরা জমিদার বাড়ির সিংহদুয়ারে পৌঁছালাম, তখন সারা গ্রাম ভেঙে পড়েছে সেইখানে। লোকে বলাবলি করছে এক রাতের মধ্যে যেন কোনো এক মহাপ্রলয় এসে সব কালিমা ধুয়ে মুছে দিয়ে গেল। রানীমা তার ছেলে অনির্বাণকে সুস্থ দেখে আমার দুহাত চেপে ধরলেন। তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। তিনি অনেক ধন রত্ন মোহর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি হেসে শুধু না সূচক মাথা নেড়ে বললাম, তান্ত্রিকের ঝুলি মন্ত্রপুত সরঞ্জামে ভর্তি থাকলেও সেখানে লোভের কোনো স্থান নেই। আমি আমার পুরনো ঝুলিটা কাঁধে তুলে নিলাম। তর্করত্ন মশাইকে বিদায় জানিয়ে বললাম, মশাই, ধর্মের গ্লানি যেখানে বাড়ে সেইখানেই অশুভ শক্তির জন্ম হয়। কাশেম আলীর মতো শিল্পী যেন আর কখনো অবিচারের শিকার না হয়, সেটা দেখবার দায়িত্ব আপনাদের। ছোট রানীমা থালায় করে কিছু সিধে আর নতুন বস্ত্র নিয়ে এলেন। আমি শুধু সেইটুকুই গ্রহণ করলাম। অনির্বাণ তখন জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিল। আমি ওর মাথায় হাত রেখে শেষবারের মতো আশীর্বাদ করলাম। দেখলাম ওর চোখে আর সেই পৈশাচিক আবেশটা নেই, বরং এক আশ্চর্য সরলতা ফিরে এসেছে। আমি যখন গ্রামের সীমানা পেরিয়ে বনের পথ ধরলাম, তখন সূর্য মধ্য গগনে। হঠাৎ এক মুহূর্তের জন্য আমার মনে হলো সেই বহু দূর থেকে বাতাসের ঢেউয়ে ভেসে আসছে এক করুণ অথচ খুব মিষ্টি বাঁশির সুর। না, সেই সুরে আর মারণ নেশা নেই, নেই কোনো প্রতিহিংসা। যেন কাশেম আলী তার ছেলের হাত ধরে নক্ষত্র লোকের পথে হাঁটতে হাঁটতে আমাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছেন। আমি আর পিছন ফিরে তাকালাম না। গন্তব্য এবার আমার কলকাতা, যেখানে আমার সেই পুরনো ডেরা। মল্লারপুরের সেই অভিশপ্ত রাত আর কাশেম আলীর হাড়ের বাঁশি এখন কেবল আমার স্মৃতির পাতায় এক ধূসর অধ্যায় হয়ে রয়ে গেল। আমি এবং কিশোরী দুজনেই পাথরের মূর্তির মতো বসে আছি। মটলেনের সেই ছোট্ট ঘরটায় হ্যারিকেনের শিখাটা তখন তেলের অভাবে থরথর করে কাঁপছে। বাইরে বৃষ্টির শব্দটা
অনেকক্ষণ হলো থেমে গেছে। শুধু কার্নিশ থেকে চুইয়ে পড়া জলের টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। তারানাথ সিগারেটের শেষ টান দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন। আমি এতক্ষণ রুদ্ধশ্বাসে ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা শুনছিলাম। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চায়ের কাপটা নামিয়ে রেখে বললাম, ঠাকুরমশাই, আপনার এই অভিজ্ঞতার কথা শুনলে গায়ের রক্ত হিম হয়ে যায়। মানুষের তৈরি অবিচার যে কত বড় প্রেতাত্মা হয়ে ফিরে আসতে পারে, কাসেম আলীর কাহিনী তার প্রমাণ। ওই যে আপনি কুয়োর অন্ধকারে ওই অশরীরী শক্তির সঙ্গে লড়লেন আর শেষে তাকে মুক্তি দিলেন, এটা কেবল তন্ত্র নয়, এ যেন এক মহাপুণ্যের কাজ। আপনার কাছে এলে প্রতিবার মনে হয় এই চেনা পৃথিবীর আড়ালে আরো কত ভয়ঙ্কর এক জগৎ লুকিয়ে আছে। পাশে বসা কিশোরী তখনও কেমন যেন আচ্ছন্ন হয়েছিল। সে আমতা আমতা করে বলল, কিন্তু ঠাকুরমশাই, ওই হাড়ের বাঁশিটার কথা ভেবে আমার এখনো হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওই সুর কি সত্যিই চিরতরে থেমে গেল, নাকি কোনো নিঝুম রাতে আজও কোনো পরিত্যক্ত কুয়োর ধার দিয়ে গেলে ওই মরণ রাগিনী শোনা যায়? তারানাথ মৃদু হাসলেন, সেই রহস্যময় হাসি যা সব প্রশ্নের উত্তর দেয় না। তিনি শান্ত স্বরে বললেন, মুক্তি যখন মেলে কিশোরী, তখন না রেশ থাকে না। কাসেম এখন নক্ষত্র লোকের যাত্রী। বাইরে তখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আমি আর কিশোরী দুজনেই উঠে দাঁড়ালাম। পকেট থেকে এক প্যাকেট দামি পাসিং শো বের করে নিয়ে বিনয়ের সঙ্গে টেবিলের উপর রাখলাম। এটা তারানাথের গল্পের প্রতি আমাদের শ্রদ্ধার নজরানা। আজ আসি তবে ঠাকুরমশাই, রাত অনেক হলো। আপনার এই কাহিনী মাথায় নিয়ে মটলেনের অন্ধকার গলি দিয়ে ফিরতে ভয়ই করছে। মনে হচ্ছে প্রতিটি ছায়ার আড়ালে বুঝি কোনো পুরনো ইতিহাস ওত পেতে আছে। দুজনই তারানাথকে নমস্কার জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। মটলেনের সরু গলিটা তখন ভেজা মাটির গন্ধে ম ম করছে। রাস্তায় দু একটা ল্যাম্পপোস্টের ম্লান আলো। আমি আর কিশোরী যখন বড় রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম, তখন দুজনেরই পা চলছিল খুব দ্রুত। কোনো কথা নয়, শুধু এক অজানা শিহরণ নিয়ে দ্রুত গতিতে বাড়ির পথ ধরলাম। পাছে পিছন থেকে সেই হাড়ের বাঁশির কোনো করুণ সুর ভেসে আসে। শুনছিলেন অনুর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প মল্লারপুরের মরণসুর। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে ঋতম, সৌম্যজিৎ, প্রণীত, সুজন, সোমা, উর্নিশা, জ্যোতির্ময় এবং সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে অবশ্যই অনু অডিও ফিল্মসের সাথে জুড়ে থাকুন।